বারুইপুর কাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ, নাবালিকার শরীরে একাধিক কামড়ের দাগ। দর্শক দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী সহ অসংখ্য জনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বারুইপুর পুলিশ। এদিকে আজ এতদিন পরে সে বারুইপুর কাণ্ডের মূল ময়নাতদন্ত রিপোর্ট ফাঁস হয়েছে। শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী ফেঁসে যায় এই বারুইপুরের ঘটনায়। প্রভাস মণ্ডলের এনকাউন্টারের ঘটনার নতুন মোড় নিয়েছে। বারুইপুরের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য। নাবালিকার গলায় পা তুলে শ্বাসরোধ, অভিযুক্তদের একজন প্রভাস মণ্ডলের বয়ানের সঙ্গে মিল ময়নাতদন্তের রিপোর্টে। এদিকে বারুইপুরে গণধর্ষণ খুনে তদন্তকারী অফিসারকে বদল করা হলো এবং একই সঙ্গে নিয়োগও করা হলো ডিএসপি পদমর্যাদার অফিসারকে। বারুইপুরে গণধর্ষণ খুন এবং গণপিটুনিতে খুনের ঘটনা আক্রান্তদের পরিবারের নিরাপত্তা বাড়লো। নির্যাতিতার বাড়ির সামনে পুলিশ পিকেটের সঙ্গে এবার বসানো সিসি ক্যামেরাও। প্রশাসন যারা অযোগ্য মুখ্যমন্ত্রী কোনো ক্ষমতাই নেই। এটা গায়ের জোর করে পশ্চিমবঙ্গে থাকা যায় না, থাকা যাবে না। নতুন সরকার আসার পর থেকে রাজ্যে কিচ্ছু ঠিক নেই। কেন বলছি, এক ধাপ থেকে সবকিছু পাল্টে গেছে, কোনো কিচ্ছু ঠিক নেই। বিজেপিতে যারা ঢুকেছিল তারাই অনেকে বলছে, হ্যাঁ ছোট ছোট চুনোপুটিরা এখন বুঝতে পেরে গেছে তারাও কি খেল হচ্ছে। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে বারুইপুর কাণ্ডে ময়নাতদন্তের। বারুইপুর কাণ্ড এবার নতুন মোড় নিয়েছে। এতদিন পরে সে ময়নাতদন্ত রিপোর্ট হয় এবং সেই রিপোর্টে প্রভাস মণ্ডল নির্দোষ প্রমাণিত হয় এবং শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী ফেঁসে যায়। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ বারুইপুরের ঘটনা নিয়ে অসংখ্য রহস্য উন্মোচন হচ্ছিল। এখন একটি রহস্য উন্মোচন হয় এবং এইটাকে দেখে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের জনগণ অবাক হয়ে যায়। এই নিউজে দেখতে পারবেন সম্পূর্ণ ভারতে যেই ঘটনাগুলো ঘটতেছে এই বারুইপুর কাণ্ডে এবং নতুন যেই রহস্যগুলো আমরা উন্মোচন করতে পেরেছি সেই রহস্যগুলো আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বারুইপুরের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য। নাবালিকার গলায় পা তুলে শ্বাসরোধ, অভিযুক্তদের একজন প্রভাস মণ্ডলের বয়ানের সঙ্গে মিল ময়নাতদন্তের রিপোর্টে। মাদকাসক্ত অবস্থায় নাবালিকার উপর অত্যাচার, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো বারুইপুর কাণ্ডের বীভৎসতা। কি করে মেরেছিস? খেয়েছিস হয়তো বাগাজি টাকা নিস, হয়তো চামড়ে রেখে খারাপ কাজ করেছিস। আমি খারাপ করিনি। শোন, অভিযুক্তদের একজন প্রভাস মণ্ডলের বয়ানই সত্যি হলো। মাদকাসক্ত অবস্থায় নাবালিকার উপর বীভৎস অত্যাচার। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো বারুইপুর কাণ্ডের সেই বীভৎসতার কথাই। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নাবালিকার পাকস্থলীতে পাওয়া গিয়েছে জল, অর্থাৎ জলে ডুবে যাওয়ার অবস্থাতেও ওই কিশোরীর শরীরেও প্রাণ ছিল। শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঁচড় কামড়ের দাগ, যৌনাঙ্গেও পাওয়া গিয়েছে আঘাতের চিহ্ন। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ছোট বড় নানান ক্ষত। মাথায় আঘাতের কারণেও মস্তিষ্কের ভিতরে জমাট বেঁধেছে রক্ত। পর্যবেক্ষকদের মতে গুরুতর জখম অবস্থায় জলে ডুবে মৃত্যু হয়েছে বারুইপুরের নাবালিকার। নির্যাতিতা নাবালিকার ফুসফুস পর্যন্ত পৌঁছে গিয়েছে কাদা। খুনের পর দেহ যদি জলে ফেলা হতো তাহলে ফুসফুস পর্যন্ত কাদা পৌঁছানোর কথা নয়, অর্থাৎ জীবন্ত অবস্থাতেই তাকে ফেলা হয়েছে জলে, আর সেই জলে ফেলার পরেই ফুসফুস পর্যন্ত পৌঁছে যায় কাদা। বারুইপুরের ঘটনায় নির্যাতিতাকে জীবন্ত অবস্থাতেই জলে ফেলা হয়েছে বলে অনুমান তদন্তকারীদেরও। নাবালিকার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত, আর সেই কারণেই জমাট বেঁধেছে রক্ত। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলেছে সেই তথ্য। বারুইপুরের ঘটনায় রবিবার দিনকেই গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। সোমবার দিনে গ্রেফতার করা হয় এই ঘটনার আরও দুই অভিযুক্ত, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে। এর মধ্যে দিবাকর সর্দার এবং প্রভাস মণ্ডলকে 20 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার আদালতে তোলা হয় আনন্দকে। ধর্ষণ করে খুন করলে কেন? ধৃত 3 অভিযুক্তর বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার 63, 70-এর 1, 103-এর 1 এবং 238 ধারায় মামলা রুজু হয়েছে।
বারুইপুরের দিকে নজর রাখবো। বারুইপুর কাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ, নাবালিকার শরীরে একাধিক কামড়ের দাগ, নাবালিকাকে নির্যাতন করে খুন করা হয় বলে সূত্রের খবর। নাবালিকার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। আমাদের সঙ্গে সৈকত রয়েছে, সরাসরি চলে যাবো সৈকতের কাছে। সৈকত, ঠিক কি কি জানতে পারছো ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সূত্র মারফত? দেখো, ময়নাতদন্তের প্রাথমিক সূত্রে যেটা জানা যাচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের যথেষ্ট তথ্য প্রমাণ মিলেছে এবং কজ অফ ডেথ অর্থাৎ মৃত্যুর কারণ হিসাবে যেটা জানানো হচ্ছে অ্যান্টেমর্টাম ড্রাউনিং, অর্থাৎ মৃত্যুর আগেই তাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে শ্বাসরোধ করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর আগেই জলে ডুবিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অত্যাচার করে নির্যাতন করে জলে ডুবিয়ে তাকে মারা হয়েছে। অ্যান্টেমর্টাম ড্রাউনিং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে। এর পাশাপাশি মৃতা বা নির্যাতিতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, মুখে একাধিক কামড়ের চিহ্ন রয়েছে, সারা শরীরে একাধিক আঁচড়ের চিহ্ন, ঘষতে যাওয়ার চিহ্ন রয়েছে। তাই তদন্তকারীরা অনুমান করছেন যে মৃত্যুর কারণ কজ অফ ডেথ যেটা জানা যাচ্ছে অ্যান্টেমর্টাম ড্রাউনিং, অর্থাৎ মৃত্যুর আগে তাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং শ্বাসরোধ করা হয়েছে। গলায় একটি লিগেচার মার্কসও পাওয়া গেছে। এই মুহূর্তে যে দুজন গ্রেপ্তার হয়েছে তাদেরকে হসপিটালে আনা হয়েছে মেডিকেলের জন্য। মেডিকেলের পর তাদেরকে কোর্ট প্রোডাকশন করে নিজেদের হেফাজতে নেবে তদন্তকারীরা। বেশ, আরও একবার জানিয়ে রাখতে চাইব, নাবালিকার শরীরে একাধিক কামড়ের দাগ, নির্যাতন করে খুন করা হয় তা প্রাথমিক রিপোর্টে স্পষ্ট হচ্ছে। শ্বাসরোধ করে খুন করা হয় নাবালিকাকে, তার গলায় পাওয়া গিয়েছে তারের দাগ। যেরকমটা সৈকত বলছিল যে জলে ডুবিয়ে দেওয়া হয়, অর্থাৎ প্রবলভাবে শ্বাসরোধ করা হয় প্রথমে, তারপর জলে ডুবিয়ে রাখা হয় এবং তাতেই মৃত্যু। বারুইপুর কাণ্ডে পক্সো ধারা যোগ করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ স্পষ্ট রয়েছে। নাবালিকার শরীরে একাধিক কামড়ের দাগ রয়েছে, নির্যাতন করে খুন করা হয়, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে এই ছোট্ট মেয়েটিকে মারা হয়েছে। আমি আরও একবার সৈকতের কাছে যাবো। সৈকত, তুমি যেরকমটা বলছিলে অভিযুক্তদের মেডিকেলের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, হাসপাতালে সম্ভবত তুমি পৌঁছে গিয়েছো, এই মুহূর্তে ঠিক কী ছবি? দেখো, তোমাকে যেটা জানাবো যে বারুইপুর হসপিটালে মেডিকেলের জন্য আনা হয়েছে। এই মুহূর্তে বারুইপুর হসপিটালে আমরা রয়েছি। মেডিকেলের জন্য যেসব অফিসার এসেছিলেন তারা ওয়েট করছেন এই দুজনের মেডিকেল কমপ্লিট হয়ে যাওয়ার জন্য। মেডিকেল কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সম্ভবত সরাসরি তাকে নিয়ে যাওয়া হবে কোর্টে এবং কোর্ট প্রোডাকশন করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারীরা। ফুল টাইম কাস্টাডি প্রেয়ার করতে চলেছে তদন্তকারীরা, এমনটাই জানা যাচ্ছে। মূলত বারুইপুর মহকুমা হসপিটাল, সেই বারুইপুর মহকুমা হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ড, সেখানেই আনা হয়েছে। মেডিকেল ট্রিটমেন্টের পর সরাসরি এই দুজনকে নিয়ে যাওয়া হবে কোর্টে এবং ফুল টাইম কাস্টাডি প্রেয়ার করতে চলেছে। অন্যদিকে পোস্টমর্টেমের বিষয় যেটা বলছিলাম, অ্যান্টেমর্টেম ড্রাউনিং, অর্থাৎ মৃত্যুর আগেই তাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রচণ্ড পরিমাণে নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন করা হয়েছে এবং তারপরে তাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে। অ্যান্টেমর্টাম ড্রাউনিং, অর্থাৎ মৃত্যুর আগেই তাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে। কজ অফ ডেথ অ্যান্টেমর্টাম ড্রাউনিং এবং স্ট্র্যাঙ্গুলেশন যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অর্থাৎ প্রচণ্ড পরিমাণে তাকে জোরে শ্বাসরোধ করা হয়েছে এবং শ্বাসরোধ করা হয়েছে তার চিহ্ন পোস্টমর্টেম রিপোর্টে মিলেছে, গলায় লিগেচার মার্কস মিলেছে। এবং কিন্তু অভিযোগের তীর আবার বিজেপির দিকে চলে গেছে। যিনি স্থানীয় বিজেপির নেতা, বারুইপুরের যিনি নেতা, এই হত্যাকাণ্ডে বা এই গণধর্ষণ কাণ্ডে বা রেপ অ্যান্ড মার্ডার যাই হোক, পুলিশ পরে সেটা জানাবে, সেই কাণ্ডে নাকি এই শান্তনু মণ্ডল মদত দিয়েছে এবং অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছে। আমরা শান্তনুর বক্তব্য শোনাবো। দেখুন, টেলিভিশনে যেটা দেখাচ্ছে বা ফেসবুকে যেটা আপনারা দেখছেন বা টুইটারে দেখছেন বা যে কোনো খবরে যেটা জানতে পাচ্ছেন, কানাঘুষোয় শুনতে পাচ্ছেন বা টেলিফোনে কেউ যদি বলে থাকে, সেটা হচ্ছে আংশিক সত্য। আসল সত্যিটা কি সেই কথাটা বলার জন্যই আলাদা করে এই এপিসোডটা তৈরি করছি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কলকাতার যে অংশে আমি থাকি, এখানে কারণে অকারণে যখন তখন পটকা ফাটে। এই খানিকক্ষণ আগে পর্যন্ত টানা কি কারণে আমি সত্যিই জানি না, আকাশে সব পটকা ফাটছে, বিভিন্ন হাওয়ায় উঠছে, এখনো পর্যন্ত কানে আসছে পটকার আওয়াজ, কি কারণে জানি না। অথচ
আজকে রাতটা নিষ্প্রদীপ থাকলে আমরা খুশি হতাম, আজকে রাতে কেউ যদি মোমবাতি জ্বালাতো আমরা খুশি হতাম। কেন বলছি? কলকাতা থেকে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা দূরে বারুইপুর বলে একটি জায়গা, বারুইপুরের সূর্যপুর বলে একটা জায়গা রয়েছে। যারা আপনারা নামখানা, লক্ষ্মীকান্তপুর মানে শিয়ালদা থেকে ট্রেনে যান, একটা ছোট্ট স্টেশন রয়েছে সূর্যপুর। আর কলকাতা থেকে EM বাইপাস ধরে যদি আপনারা বারুইপুর রোড ধরে বারুইপুর পেরিয়ে কুলপি রোড ধরেন, তাহলে এই সূর্যপুর হাট বলে একটা জায়গা পাওয়া যাবে, যেখানে এই কয়েক ঘন্টা আগে পর্যন্ত তুমুল বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে একটা কাঠের বেঞ্চের ওপরে একটি নিথর শরীর শোয়ানো ছিল, প্লাস্টিকে ঢাকা, গামছা দিয়ে ঢাকা, বৃষ্টি পড়ছে তাও সরছেন না। হাজার হাজার মানুষ সেখানে শোক জানাচ্ছেন। একটি বাচ্চা মেয়ে ক্লাস 5-এ পড়তো, বয়স কত হবে, 11, 12 বা 13 বছর বড়জোর। সেই মেয়েটি গতকালকে মানে 4 জুলাই বিকেল 4:30 পর থেকে পরিবার বলছে 4:40 নাগাদ সে নিখোঁজ হয়ে যায়। এবং যেহেতু হাট সংক্রান্ত এলাকায় তার বাড়ি, হয়তো খাবার কিনতে বেরিয়েছিল, হয়তো সে খেলতে খেলতে বাজারে কোনো কাজে এসেছিল, তারপরে সে আর বাড়ি ফেরেনি। সন্ধে নামে, সন্ধেবেলা বাড়ির লোকজন গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান এবং কাছাকাছি বারুইপুর থানা কিছুটা দূরে, সেখানে গিয়ে তারা নিখোঁজ ডায়েরি করেন। যেটা অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, পুলিশ খুব একটা তৎপরতা দেখায়নি। বারুইপুরে তদন্তকারী অফিসারকে বদল করা হলো। ডিএসপি পদমর্যাদার আধিকারিক অর্থাৎ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে শান্তনু মুখোপাধ্যায়। ডিএসপি জেলার তদন্তে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়। বারুইপুরে গণধর্ষণ খুনে তদন্তকারী অফিসার বদল, এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার। প্রাথমিক পর্যায়ে তদন্তে পুলিশ অফিসার দিগন্ত মণ্ডল, পরে বারুইপুরের প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারকে তদন্তভার। এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার। তদন্তে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়। আমরা প্রতিশ্রুতি দিই না, পূরণ করি। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বারুইপুরে দাঁড়িয়ে বলেছিলেন 7 দিনের মধ্যে ফের আসবেন। 7 দিন নয়, 4 দিনের মাথায় শনিবার বারুইপুরে শুভেন্দু অধিকারী সূর্যপুরে নৃশংস নির্যাতনে নিহত নাবালিকার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলেন। এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। ওই একরত্তি ছোট্ট কন্যার শারীরিক নির্যাতনকারীরা, আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে। আমরা শাস্তির দাবি করি। একজন এনকাউন্টার হয়েছে, 4 জন বাকি আছে। যেটুকু আছে ওটুকু দোষীরা যেভাবে কঠোরভাবে যেন শাস্তি পায়, এটুকু আমি চাইছি। বললেন আমি দেখে নিচ্ছি, কোনো আপনার চিন্তা করতে হবে না। আপনার যদি কোনো সিকিউরিটির গার্ড লাগে তাও আমি দিয়ে দেবো। যা যা দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নির্যাতিতার পরিবার থেকে করা হয়েছে, তার বাবা কথা বলছিলেন। তিনি জানালেন যে মেয়ের স্মৃতি হিসাবে যে স্কুলে সে পড়তো সেখানে একটি লাইব্রেরি করার জন্য এবং এই রাস্তায় সিসিটিভি লাগানোর জন্য তিনি অনুরোধ করেছেন। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গত মঙ্গলবার সূর্যপুরে গিয়ে পুলিশ আউটপোস্ট তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 4 দিনের মধ্যে আউটপোস্টের উদ্বোধন। নির্যাতিতার পরিবার এসপি অফিসে যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা IPS, মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এখান থেকে করা। এই যে বিস্তর জায়গাটা রয়েছে এখানে তারা বসতে পারবেন যারাই আসবেন। আয় রুমের মধ্যে রয়েছে যে সিসিটিভি কন্ট্রোল রুম, যা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এই সেই ওমেন
হেল্প ডেস্ক, এই যে ঘর প্রস্তুত করা হয়েছে সেখানে মহিলাদের। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা এই বারুইপুর কাণ্ড নিয়ে অসংখ্য কথা হয়। বারুইপুর কাণ্ডের যে নতুন তথ্য আসতেছে এগুলো নিয়ে কথা হচ্ছে গাইজ। এই বিষয়গুলো দেখে এবং বারুইপুরের কাণ্ড নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।